আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে হয়তো জানেন না সৌদি আরবে কীভাবে মাছ চাষ করা হয়। আমি আজকে এমন এক বিশেষ জায়গায় এসেছি যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ উৎপাদন করা হয়। তো এখন যেখানে ঢুকতেছি এখানে হচ্ছে মূলত মাছের পোনা উৎপাদন করে। এখানে এই যে দেখতেছেন কূপগুলা, এই প্রত্যেকটা কূপে মাছের পোনা উৎপাদন করে। এই যে দেখেন, এই যে দেখেন মাছের পোনা। এখানে হচ্ছে মাছের পোনা উৎপাদন করে। এইখান থেকে নিয়ে ওই যে দেখতেছেন ওইখানে বড় বড় পুকুর আছে, ওইখানে নিয়ে ট্রান্সফার করে। ওইখানে দেখে যে দুইজন কাজ করতেছে, তাদের সাথে একটু কথা বলি। সালাম আলাইকুম। তারই এসি না? ও হাদা এস মৌত লেস। ও গরমে না কে মাছগুলো মারা গেছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কত মাছ। ওয়েন সামা কেবির মাফি কইতেছি বড় মাছ কই নাই নাকি, কইতেছে এই ট্যাঙ্কের মধ্যে বড় মাছ নাই, এখানে সব ছোট মাছ। কুলিয়ম কিদা মৌত কুলিয়ম ও হারারে জি যে আদা বাদেন মৌত কইতেছে প্রতিদিন। ও তো বলতেছে প্রতিদিন এভাবে মাছ মারা যায় না, যখন তাপমাত্রা বেশি হয়, খুব বেশি হয়, তখন নাকি মাছ এইভাবে মারা যায়। আদা মাফি মৌত লিসা তাবানাদা شوف كويس. তা আমরা আইছেন কতদিন হইছে? আমি আইছি আজকে 2 বছর হইছে। 2 বছর ধরে এই মাছের কাজ করতেছেন। তো এরা কি করে? প্রথমে এখানে গাতা কইরা ফলি বিছা। ফলি বিছাইবো, ফলি বিছাইয়া তারপরে মনে করো পানি দিব। আবার এই পানিটা এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহ পরে পরে মানে রিফাইলিং করব। ও এই যে পাইপ দেওয়া আছে, এই পাইপ সারলে পানিটা যাইব কি, তখন নতুন পানিটা আবার ডালব। তার মানে এক সপ্তাহ পর পর পানি এক পরিবর্তন সপ্তাহ করতে পরে হয়। পরে প্রত্যেকটা পুকুরের পানি মানে চেঞ্জ করা হইব। এরা তো মনে হয় নিজেরই পোনা উৎপাদন করে, পোনা তো উৎপাদন করে নিজেরই এই পোনা দিয়া মাছ উৎপাদন করে। আমি ওইখানে 2টা লোক দেখলাম এই পোনা উৎপাদনের কাজ করতেছে। বিশাল বড় এটা কর্মযোগ্য দেখলাম তো, অনেক বড়, বিশাল বড়। ওদিকে আরো আছে, মনে করো অনেকটি আছে। তো এখানে সুবিধা কিরকম কাজ করতেছেন যে? সুবিধা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি। বেতন কিরকম দেয়? বেতন দেয় 1500 রিয়াল। থাকা 1500 খানা রিয়াল। সম্পূর্ণ মানে কোম্পানির। এ তো ভালোই, থাকা খানা সবকিছু যদি কোম্পানি দেয় তো অনেক ভালো। আর অন্যখানে তো মনে করেন 1500 টাকায় অনেকটা দিকে বেতন দেয়, 1500 টাকার ভিতরে খাবার দাবার এর বাদে ঘর খাবার টাবার সবকিছু। সবকিছু মানে ফুসে না গিয়া। আর কেন আলহামদুলিল্লাহ 1500 রিয়াল বেতন আছে। তা আপনার ভিসা কি ভিসায় ছিলেন? আমি আইছিলাম সাওয়াক্কাস ভিসা। আমি আবার পরে আমার মালিকের সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছিল। পরে আমার হুরুপ মারতে লাইছে, পরে আমি ওই জায়গায় চলে আইছি। এখানে তো আপনার কোনো কাগজের দরকার না, এই জায়গায় কোনো কাগজের দরকার কারণ নেই। এখানে তো বছরও পুলিশ আসবে না। আমি তো আজকে 1.5 বছর ধরে কেন কোনো পুলিশ টুলিশ আইতে দেখি না এখন। তো আমরা আর দেশের মধ্যে মনে করেন যেরকম ডাইরেক্ট গাতা কইরা মনে করেন পানি ছেড়ে দেয় দিয়া মাছ ছেড়ে দেয়, ওইরকম না। এখানে না, প্রথমে ইয়া করব, গাতা করব, গাতা কইরা তারপর পলিটিন পলিটিন বিছাই। বিছায়া পরে পানি দিব পরে নাকি? পানি দিব। পলিটিন বিছায়া কিছু দেয়? না না, পলিটিন বিছাই তারপর পানি দিয়েই মাছ। হালকা মাটি দেয় না না পলিটিন না উপরে? না না, মাটি তো থাকতো না করি এক সপ্তাহ পরে পরে। এই যে বায়োবেটার মেশিন আছে না, বায়োবেটার দিয়ে পরিষ্কার করে, মাটি থাকতে পারতো না। ও তার মানে ইয়া পলি বিছায়া পানি দিয়া তারপর ফোনা ছাইরা দেয়। তারপর ফোনা চাইয়া দিব। কতদিন রাখে একটা মানে মাছ মনে করেন এভাবে কি আছে যে 2 মাস 3 মাস নাকি কতদিন পর পর বিক্রি করে এরা? মানে বিক্রি তো আপনার মনে করো বেচার যোগ গোয়ার পরে বাদে বিক্রি। ও তো নিম্ন নিম্নে কত কি লিলে আছে? নিম্ন স্তরে মনে করো যে 4টা বা 3টা কেজি হইলে মানে ও, মাছ সেল হইতা। তার মানে একটা আপনার 250 গ্রাম 300 গ্রাম এরকম শুনাইলে জি বেচা জি দেয়। জি, আবার আছে বড় করে, বড়ই করে। বড় ডিসে আলাদা, আর এই এডি যেডি আছে এডি স্যার আলাদা সেক্টর না? তো প্রতিদিন সকালে আয় গাড়ি মাছ লইয়া যায় মার্কেটে। ও প্রতিদিনই বিক্রি করতেছে? প্রতিদিন বিক্রি হয় কারণ সকালে। পুকুর তো অনেক। অনেক পুকুর। দেখতে আছেন ভালোই না সব মিলে? আলহামদুলিল্লাহ ভালোই আছি। পুকুর ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ। মাছ চাষ করার পদ্ধতিটা ভালোই, কিন্তু আমি আগে ভাবতাম যে এত গরমের মধ্যে কিভাবে মাছ চাষ করে,
কারণ না। সৌদি আরবের মধ্যে তো প্রচুর গরম। প্রচুর গরম, বর্তমানে দেখলাম আসলে বেশি গরম। তেমন কিছু না, গর্ত তো বেশি করে না, গর্ত না। তো দেখলাম মাত্র এই 3 সর্বোচ্চ ফুট মনে হয় 3 ফুট বা সর্বোচ্চ 4 ফুট। 4 ফুট গর্ত করে। এই 3 ফুট 4 ফুট গর্ত করে এটার মধ্যে পানি দিয়া এরা মাছ ফালতেছে। আমার কাছে বিষয়টা অবাক লাগে, কারণ অবাক লাগার কথাই। যে তাপমাত্রা 42 ডিগ্রি 44 ডিগ্রি 45 ডিগ্রি কিন্তু জি হয়, জি জি। তো এই ডিগ্রির মধ্যে মাছ মাছ মনে কিছু মারা যায় মাঝে মধ্যে যখন বেশি গরম হয়। মানে বেশি গরম দিলে অক্সিজেন যদি কম পায় তাহলে মাছ মারা যায়, নাইলে মরে উঠে না। ও, পানি গরম হয়ে যাবে না, এত পানি ছোট গরম ছোট হইলে কোনো গর্ত, সমস্যা নাই, মাছ মরে না। মাছ মরে না। না, এই যে আমি আবার পরে 2 দিন মনে কর 2টা পুষ্কুনির মাছ মরছে, আর কোনো মাছ মরে নাই। ও, তো ভালোই যে এখানে 200-300 পুকুর আছে, 200-300 পুকুরের থেকে যদি 2-1টা পুকুরের মাছ মরে তেমন লোকসান না না। না, তেমন লোকসান নাই। আসলে অবাক ওই বিষয়টা, কারণ 2-3 ফুট গর্ত করে ফলি বিছাইয়া এখানে পানি ছেড়া মাছ লালন পালন করতেছে সৌদি আরবের মতো জায়গায়। জায়গায়। আমরা বাংলাদেশে তো এত অল্প গর্ত করেন, আমরা না। বাংলাদেশে তো মনে করে 5 ফুট সর্বনিম্ন, হয় যায়। তার এখানে তো মাত্র 2 ফুট আর 3 ফুট, সর্বোচ্চ 4 ফুট গর্ত করে। তো যাক, যদি সে ভালো থাকেন, খুদা জি, জি। হাফেজ। যে দেখেন কি সুন্দর একটা লেবু গাছ পুকুরের পাশে, খুব সুন্দর একটা লেবু গাছ।